কি খবর সবার, কেমন আছেন? চলে আসলাম বিশাল একটা ভিডিও নিয়ে। ভিডিওর কথা কি বলবো, ভিডিও যত দেব ততই দিতেই থাকবো। এত ভিডিও জমা হয়ে গেছে আপনাদের জন্য যে বলে বুঝাইতে পারবো না। চলে গেলাম টাঙ্গাইল, রাত পোয়ানোর পরে সকাল হয়ে গেল। আব্বা তো একদম মার্কেট নিয়ে পুরা ব্যস্ত যে কোনটা পড়বে কখন পড়বে, এই হলো অবস্থা। তো আমরা আজকে রং খেলা হবে, ছোটদের আবদার যে মামি রং খেলা খেলবো, তাড়াতাড়ি চলে এসো। তো আমার বাসা যেহেতু অনেক রাতে আসছি, আমার উঠতে উঠতে দেরি হয়ে গেছে, কি আর করার, তাড়াতাড়ি রেডি হয়ে নিলাম। আমার মেয়ে তো বলতেছে মা আমি সাদা পরবো না, আমিও লাল পরে নিলাম, যদিও ওদের প্রোগ্রামে আমি জানি না কি হবে আজকে। তারপর যাই হোক, আমরা আমাদের মতন রেডি হয়ে তাড়াতাড়ি চলে যাব। অনেক বেলা হয়ে গেছে, আমাদের জন্য নাকি ওয়েট করতেছে। আমাদের তো একরকম রেডি হয়ে কুলাইতেই পারতেছি না, যেহেতু আমাদের বাচ্চা টাচ্চা আছে। সবাই একসাথে তাড়াতাড়ি করে রেডি হলাম, আর মারিয়াকে বলতেছি তাড়াতাড়ি চলে আয়, আমাদের দেরি হয়ে গেল। মারিয়া এটা করে ওটা করে, এটা করে ওটা করে করতে করতে আসলে আমাদের লেট হয়ে যাচ্ছে। কি আর করা, লেট হোক। আম্মা হাসতেছে আমার ক্যামেরা ভিডিও করা দেখে, কারণ আম্মা এরকম ভিডিও করা কখনো দেখে নাই। আমার এই ভিডিও করা দেখে বলতেছে বাহ সুন্দর, তো সেইভাবে তো ভিডিও করতেছো। তো আমরা একটু পোস্ট পাস নিয়ে নিচ্ছি। এই যে দেখেন, আমার মেয়েও একটু হাই দিচ্ছে আপনাদেরকে। সবাই হাই, সবাই হ্যালো বলে দিয়েন কমেন্টসে। তো আসলে আমাদের অনেক প্রতীক্ষার পরে আমরা এই বিয়েটা অ্যাটেন্ড করতেছি। অনেক দিন ধরে আমাদের প্ল্যান ছিল। তো সর্বপ্রথম গ্রামে বাড়িতে এসে এই রাস্তাটাকে আমি এই সকালবেলা ফার্স্ট আসলাম। আমাদের বাড়ির উপরে এই রাস্তাটা আমার সবচেয়ে প্রিয় জায়গা, যেখানে আমি এসে ছবি তুলে একটা ক্যাপশন দিয়ে শ্বশুর বাড়ি। তো ফাইনালি আমরা অটোতে চলে আসলাম বিয়ে বাড়িতে। বিয়ে বাড়ি আমাদের থেকে 20 থেকে 25 মিনিটের রাস্তা। আর এই যে আমরা চলে আসলাম, আমাদের জন্য সবাই ওয়েট করতেছে, একদম সবাই আগেই চলে আসছে, আগের দিন রাতে চলে আসছে, আমরাই লেট করেছি। তো যাই হোক, আমরা অটোর ভাড়াটা দিয়ে এখন আমরা নেমে পড়লাম। আমি জানি না আমার জন্য কি অপেক্ষা করতেছে। আমি রীতিমতো খুবই এক্সাইটেড কখন নামবো। জানি না আমাকে কেমন লাগছে, আপনারা বলবেন আমাকে কেমন লাগছে। আমি কিন্তু কি বলবো, একটু নতুনভাবেই এসেছি, আমাকে এভাবে কখনোই ওনারা দেখেন নাই, কারণ আমি ফার্স্ট এইভাবে করে আসলাম, বাড়ির বউ বলে কথা। মা, নানি শাশুড়ি, তানার আব্বু নানিকে দেখি জড়িয়ে ধরলো। নানি শাশুড়ি অগ্রিম দাঁড়িয়ে আছে, আমাকে বললো কিরে তুই আমাকে আগে এসে ধরবি না। আমি যাই হোক, আমার ভিডিওটা করা হয় না, আমি তো নানিকে প্রায় কুলিয়ে তুলে ফেলি। আমাদের খুব শখের নানি, আমার অনেক আপন, একটা ফিলিংস একটা আসে নানিকে দেখলে। কি করার, আমি লেট লতিফ। নানি আমাকে বকতেছে, এই তুই এত দেরি করে আসলি কেন? নানিকে বললাম তোমার নাতি তো আমাকে আসতে দেয় না, খালি ঘুম পাড়ায় রাখে। কি আর করার, মামা সবাই রেডি, আমি আস্তে আস্তে যাচ্ছি। হঠাৎ করে দেখি, আল্লাহ কাকে জানি দেখলাম, উমা পুলক ভাই, আমার মেজো ননাসের জামাই। যা সুন্দর লাগতেছে পুলক ভাইকে। উমা, সবাই দেখি কি ব্যাপার, সাদা সাদা জামা পড়তেছে। আমার কাছে না কেমন টেনশন লাগলো, কি ব্যাপার ওরা ঝালি দেখি সাদা সাদা, ঘটনা কি বুঝতেছি না, সাদা কেন? আপাকে সামনে পেয়ে গেলাম, আপা আমাকে বকা দেওয়া শুরু করলো, ওইটা আর ভিডিওতে আনলাম না। উমা, এখন দেখি সবাই সাদা। মাঝখানে তানার আব্বু গিয়েও সাদা গেঞ্জি পরে আসলো। চিন্তা করলাম হ্যাঁ এত সাদা কেন? সবাই তো খুব খুশি, মামি আপনি কেন দেরি করে আসলেন? যাই হোক, আমার তো কি করার, আমার ঘুমের থেকে উঠতেই দেরি হয়ে গেল। সবাই সাদা গেঞ্জি পরা, ঘটনা কি? আমার তো পুরো রীতিমতো আমি টেনশনে পড়ে গেলাম, সাদা গেঞ্জি কেন? ওমা, দুলাভাই তো চলে আসলো। দুলাভাইকে দেখে তানার উপর লাফ দিয়ে চলে আসলো, হ্যালো দুলাভাই কেমন আছেন? কি একটা অবস্থা। দুলাভাই তো সেই খুশি, মেয়ের বিয়ে বলে কথা। আমাকে বলতেছে হ্যাঁ তোমরা কিন্তু লেট করে ফেলেছো। এই যে প্যান্ডেল টাঙানো হচ্ছে, এই জায়গাটা কিন্তু খুব সুন্দর করে সাজানো হচ্ছে। আমাদের নেক্সট ভিডিওতে দেখবেন আপনারা, কি যে সুন্দর হয়েছে বলার বাহিরে। গ্রামের বিয়ে যে এতটা সুন্দর হবে এটা আমার ধারণার বাহিরে ছিল। আলহামদুলিল্লাহ, মনীষার বিয়ে প্রত্যেকটা জিনিস খুব সুন্দর এবং খুবই 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 ইউনিক এবং ডিজিটাল টাইপের হয়েছে আলহামদুলিল্লাহ। তো এটা ছিল আমাদের মেইন জায়গা, যেখানে আপনার বিয়ের যে ইয়েটা হবে, স্টেজটা হবে, সেইটা 3টা প্যানেল টাঙানো হয়েছিল। মেহেদির জন্য আলাদা, হলুদ এবং বিয়ের জন্য আলাদা, এবং খাবারের জন্য আলাদা। অনেকগুলো মোটরসাইকেল আমাদের রেডি ছিল, যাতে করে কোনো প্রবলেম হলে যাতে মোটরসাইকেলে আমরা বিভিন্ন জায়গায় মুভমেন্ট করতে পারি। তো এই যে
দেখছেন এটা হচ্ছে মেহেদি স্টেজ তৈরি করতেছে, এখানে মেহেদির ফাংশনটা হবে। তো আমি এইগুলো দেখে আমি চলে গেলাম, দেখলাম যে ওরা জানি কোন কোনার দিকে যাচ্ছে। আমি মারিয়াকে বললাম পিছিয়ে পিছিয়ে আয়, চল ওরা জানি কোথায় যাচ্ছে। একটা মজার ঘটনা কিন্তু এখানে ঘটে গেছে জানেন। আচ্ছা সেটা পরে বলি। ওমা, এসে দেখি সবাই সাদা, আমি একাই লাল। আমি তো রীতিমতো ভয় পেয়ে গেলাম। আমাকে তো ভাবি একদম রং দিয়ে রাঙিয়ে দিল। আমি বললাম আমাকে বেশি রং মাখাবেন না, জাস্ট ফর্মালিটি। তো যাই হোক, এখন দেখেন এই যে আমাদের সেই বৌমণি, যার না আজকে মেহেদি হবে, আজকে হচ্ছে হলুদ, আগামীকালকে হলুদ, তারপরে বিয়ে। সবাইকে দেখছি সাদা, মাঝখানে আমি লাল, কেমন না? তারপরে কিন্তু আমার কিন্তু খুবই ভালো লাগতেছে যে সবার মধ্যে আমিই লাল। যাই হোক, এখন সবার একটা ছোটোখাটো একটা খেলা হবে, সবাই জাস্ট মুখের মধ্যে একটু হালকা করে রং লাগিয়ে দিবে। আমার কাছে বিষয়টা ভালোই লেগেছে, যদিও এটা আমাদের ইসলামের জন্য, ইসলামে এটা মানে ইয়েতে নাই, কিন্তু আসলে এটা হচ্ছে একদম পরিবারের মধ্যে যেন এই জিনিসটা হয়। বাচ্চারা খুব আনন্দ করেছে, জাস্ট একটা স্মৃতি হয়ে থাকলো এই আর কি। তো সবাই সাদা সাদা জামা পরে একদম রং দিয়ে গালগুল মেখে দিয়েছে। শুধু তাই না, ছেলেরাও একদম এক কালারের গেঞ্জি পরেছে, সাথে কি খুব সুন্দর করে একদম হাতের ছাপ দিয়েছে। সাদমান এসে বলে, মামি তুমি তো এটা এনে খুব ভালো করেছো, দাও আমি তোমাকে ভিডিও করে দিই। ভিডিও করতে গিয়ে দেখে সবাই পিছন লেগে গেছে, কে কার সঙ্গে ভিডিও করবে আর কি, কে কার রং মেখাবে। তার মধ্যে তানাবু বললো, এই আমার ভিডিওটা কিন্তু নিয়ে নাও। হ্যালো, ওকে, হাই। আচ্ছা, এই যে দেখতেছেন সবাই কিন্তু আপনাদেরকে অনেক 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 মিস করতেছে, যে না মামির ফ্যান ফলোয়ার যারা আছে, মামির ফলোয়ার যারা আছে, তারা যেন আমাদের পেজটা ফলো দিয়ে দেন। যারা নতুন আছেন অবশ্যই ফলো দিয়ে দিবেন। আর এই যে দেখেন ছেলেরা সব রেডি হয়ে গেছে ছবি তোলার জন্য। ছবি তুলতে গিয়ে দেখে হায় হায়, কারো গায়ে তো রং নাই, রং আসবে একটু পরে। তো এই যে দেখেন আপার অবস্থা, আপার মুখ পুরো একদম রং একদম মানে রাঙানিত করে দিয়েছে। এই যে আমাদের বৌমণি, আমাদের বৌমণির ফটো সেশনগুলো জাস্ট অসম্ভব লেভেলের সুন্দর হয়েছে। আচ্ছা যাই হোক, আমাদের এখন যা ঘটনা ঘটেছে সেইটা নিয়ে আমি পরে বলবো, ঠিক আছে? তো আমি চলে গিয়েছিলাম অন্য একটা কাজে, যে আবার ফেরত এসেছি। ফেরত এসে দেখি ওরা আবার এক জায়গায় বসে বসে এরকম ছবি তুলতেছে। আর এই জায়গাটা এতটা সুন্দর, বিশ্বাস করবেন না, এটা আমার ননাসের বাড়ির একদম পিছন সাইডে। কিন্তু পিছন সাইডে হলে কি হবে, জায়গাটা দুর্দান্ত, এতটা সুন্দর মানে বলে বোঝানো যাবে না। আপনারা ভিডিওতেই তো দেখতেছেন কতটা সুন্দর। আর এতগুলো সাদা জামা কাপড় পরা মানুষ থাকলে সেই জায়গাটা তো আরও বেশি সুন্দর হয়ে যায়, তাই না? আর ভিডিওতে মাশাআল্লাহ কি যে সুন্দর লাগতেছে, আর ফটো সেশন জাস্ট অসম্ভব লেভেলে সুন্দর। তো সবাই নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করুন, অনেক অনেক ধামাকা আসতেছে। আল্লাহ হাফেজ।